হাওড়ার বালিতে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে গুলি করে খুন করার চেষ্টার সেই ঘটনার হাড় হিম করা সিসিটিভি ফুটেজ রেখেছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আততায়ী হেঁটে যাচ্ছে, বাইকে এগোচ্ছেন পঞ্চায়েত প্রধান, আর সেই সময় আততায়ী গুলি চালায়। সেই গুলি লাগে ওই পঞ্চায়েত প্রধানের গায়ে, তারপর বাইক থেকে পড়ে যান তিনি। আততায়ীকে ধরার চেষ্টা করেন। দেখুন একেবারে সেই মুহূর্তের ছবি রেখেছি। ভরা রাস্তায় তৃণমূল নেতাকে গুলির ছবি এভাবেই সামনে এসেছে, আর তারপরে পঞ্চায়েত প্রধানকে এভাবেই ঘুষি লাথি মারতে থাকে ওই আততায়ী। একের পর এক ওই রাস্তায় লোক বেরিয়ে যাচ্ছে, অটো বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন জনবহুল রাস্তা। তৃণমূলই তৃণমূলকে খুন করে। বালির তৃণমূল নেতা তপন দত্ত খুনের প্রসঙ্গ টেনে এনে কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য, রাজ্য বিজেপি সভাপতি। দেখুন। গত 3 বছর ধরে তো তৃণমূলকে মারছে। বালিতে তপন দত্তকে প্রথম তৃণমূল কংগ্রেস খুন করে, আর সেই অভিযুক্তদের মধ্যে অন্যতম হচ্ছে আজকে যে প্রধানের গুলি লেগেছে বাবু মণ্ডল। তো এও চার্জশিটে তারও নাম আছে। তো এগুলোর সঙ্গে কোথাও কোনো রাজনীতি নেই। এটা তৃণমূল বুঝতে পেরেছে সময় আর নেই, নাও আর নেভার, ভাগ করে নাও। তো সেই জন্য লুঠের ক্ষেত্রে বিচ্যুতি হচ্ছে। 75-25 নিয়ে তো অনেক জায়গায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তারপরে সকলকে দিয়ে খাওয়ার একটা ব্যাপার থাকে, সেটার মধ্যে বিচ্যুতি, সেই নিয়ে মারামারি। শুট আউট অ্যাট দ্য রেড বালি। নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী একেবারে চাঞ্চল্যকর দাবি করলেন। কি বলেছেন তিনি রাখবো আপনাদের সামনে। তপন দত্তের স্ত্রী বলছেন, কয়েকদিন আগে দেবব্রত ওরফে বাবু মণ্ডলের বাড়িতে সিবিআই গিয়েছিল, চাইলেই দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলকে খুন করতে পারত। বাবু মণ্ডলকে ভয় দেখানোর জন্য হামলা করা হয়েছে। 2011 সালে বালির তৃণমূল নেতা তপন দত্তের খুনের ঘটনা একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল। সেই তপন দত্তের খুনের ঘটনার যে চার্জশিট, সেই চার্জশিটে নাম রয়েছে গতকাল তৃণমূলের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডলের সেই চার্জশিটে নাম ছিল। পুরো ঘটনাটার বিস্তারিতভাবে আমরা জেনে নেব। তপন দত্তের স্ত্রী প্রতিমা দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, তার থেকে আমরা জেনে নেব। দিদি, 2011 সালে তপন দত্তের যে খুনের ঘটনা বালিতে একেবারে তোলপাড় ফেলে দিয়েছিল রাজ্য রাজনীতিতে, সেই যে চার্জশিট ছিল, সেই চার্জশিটে বাবু মণ্ডলের নাম ওরফে তৃণমূলের পঞ্চায়েত প্রধান যিনি গুলিবিদ্ধ হয়েছেন, তার নাম ছিল বলে আপনি জানাচ্ছেন। কি আরো বিস্তারিত যদি আপনি বলেন বিষয়। দেখুন, এই বাবু মণ্ডল এরা সব একসাথেই রাজনীতি করত, কিন্তু জয়পুর বিলটা ভরাটের সময় আমার হাজবেন্ডের মত ছিল যে বিলটা ভরাতে দেবে না, কিন্তু ওরা ওটা ভরাবে বলে ওরা এটা চিন্তা করেছিল। সেই থেকেই দ্বন্দ্ব, ঠিক আছে। তারপর থেকে বাবু মণ্ডলের সাথে আর আমাদের যোগাযোগ নেই। এরকম একদিন উনি যেদিন মারা যান সেদিনকে সন্ধেবেলা উনি একটা পারমিশন করাতে যাচ্ছিলেন থানার। তার আগে উনি যেখানে প্রোগ্রামটা করবেন, ষষ্ঠীতলা সেবা সমিতি ক্লাব, সেই ক্লাবে গিয়েছিলেন ওখানকার পারমিশন নেওয়ার জন্য। তা সেই সময় বাবু মণ্ডল ওখানে দাঁড়িয়েছিল। সেই থেকেই মানে আমরা এটা চিন্তা করছি সম্ভবত বাবু মণ্ডলই ওই সেদিনকে ইনফরমেশনটা দিয়েছিলেন যে উনি কোন রাস্তা দিয়ে যাচ্ছেন এবং উনি যে বাড়ি থেকে বেরিয়ে থানায় যাচ্ছেন, এটা উনি ইনফরমেশনটা দিয়েছিলেন। এই যে বাবু মণ্ডলের নাম ছিল, হ্যাঁ, বাবু মণ্ডলের নাম ছিল অ্যাজ এ ওরা কনস্পিরেসি করেছে। হ্যাঁ, অরূপ রায়, কল্যাণ ঘোষ, বাবু মণ্ডল, লক্ষ্মীকান্ত হালদার, হ্যাঁ, এরা একটা কনস্পিরেসি করেছে, এই হিসাবে ওদের নামটা ছিল। ওনার যেখানে ইমারতি দ্রব্যের যে ব্যবসাটা করছেন ওখানে একটা বিরাট বড় পুকুর ছিল, বহুদিনের পুকুর, ঠিক আছে। 2011 পর ওই পুকুরটাকে আস্তে আস্তে ছাই পেলে ভরাট করে নেয়। এবার তো কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না, মানুষ অনেকেই বিক্ষুব্ধ ছিল, কারণ ওইখান থেকে ব্যবসা বাণিজ্য ওরা করত। কিন্তু যে ঘটনাটা এখানে বলছে বারবার, যে বাবু মণ্ডলের সাথে আপনার ওই বাসু চৌধুরীর ঝামেলা ছিল, এটা মনে হয় ঠিক বলছে না। কারণ বাসু চৌধুরী অ্যারেস্ট হয়েছিল 2008 সাল কিংবা 9 সালে। বাসু চৌধুরী অ্যারেস্ট হয়েছিল আমার দেওর বিজয়কৃষ্ণ
দত্ত যা মারা গিয়েছিল সেই হিসাবে বাসু চৌধুরী সেই কেসে অ্যারেস্ট হয়েছিল, ঠিক আছে। তারপরে তো বেরিয়ে এসে তৃণমূলে যোগদান করে। তার আগে বাসু চৌধুরী সিপিএম এর লোক ছিল। আজ থেকে 5-6 দিন আগে সিবিআই ব্যাপারটা নিয়ে ওনারা এদিকে এসছিলেন, ওনারা সম্ভবত বাবু মণ্ডলের বাড়িতেও গিয়েছিলেন খোঁজ খবর করার জন্য। ঠিক তার 2 দিনের মাথায় বাবু মণ্ডলের এই আঘাতটা হলো। বাবু মণ্ডল যে পরিমাণ যে পরিস্থিতির মধ্যে ছিল, তাকে যদি মারার হতো 1 মিনিটে শেষ করে দিতে পারত। কারণ বাবু মণ্ডলকে ধাক্কা দিয়ে ফেলেছে, গাড়ির থেকে ফেলে তারপর তাকে চড় থাপ্পড় কিল ঘুষি মারা হয়েছে, তারপর তাকে গুলি করা হয়েছে। এবং আমার যেটা মনে হয়, যেহেতু বাবু মণ্ডল যদি সিবিআই এর কাছে মুখ খুলে ফেলে, এই মুখ যদি যাতে না খোলে, তার জন্যই কিন্তু বাবু মণ্ডলকে এই আঘাতটা করা হলো, থ্রেটটা দেওয়া হলো যে তুই মুখ খুলবি না। এবং এটা ওপরের তলার নেতা যারা আছে তারাই করেছে। আপনারা শুনলেন বিস্ফোরক। 2011 সালে নিহত তৃণমূল নেতা তপন দত্তের স্ত্রী যে চাঞ্চল্যকর দাবি করেছেন। এবার আপনাদের সামনে রাখবো যেভাবে গতকাল রাত 10:30টার সময় গুলিবিদ্ধ হতে হয় ওই তৃণমূল নেতা, অর্থাৎ তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের 2 প্রতিনিধি, সুকান্ত মুখোপাধ্যায় এবং সৌমিত্র রায়। প্রথমেই সুকান্ত, তোমার কাছে আসবো এই কারণ যে বিয়ে বাড়ি থেকে ফিরছিলেন, একেবারে সেই বিয়ে বাড়ির সামনে রয়েছে তুমি। কখন এই ঘটনাটা ঘটে, কিভাবে ঘটে? দেখো, বিয়ের বাড়ির ঠিক সামনে আমরা এই মুহূর্তে রয়েছি, তোমাকে দেখাবে শুভঙ্কর ক্যামেরার সামনে। তুমি দেখতে পাচ্ছ গেট যেটা সাজানো অবস্থাতে রয়েছে, ঋদ্ধি সিদ্ধি ব্যাংকোয়েট। এখানে গতকাল 10টার কিছু পরে এক অনুগামীকে নিয়ে পিছনে তিনি বসেছিলেন, সামনে তার অনুগামী বাইকটি চালাচ্ছিল। এবং এখান থেকে ঘটনাস্থলের ডিস্টেন্স হচ্ছে পায়ে হেঁটে 1 মিনিট, বাইকে তার থেকেও কম সময় লাগে, এবং ডিস্টেন্স হচ্ছে পাক্কা 100 মিটার। ঠিক এখান থেকে 10টার কিছু পরে দুজন মিলে বেরোয়। এই হচ্ছে রাস্তার মোড়, শুভঙ্কর যে ছবিটা দেখাচ্ছে, ঠিক এখান থেকে সামনে যে ঘটনাস্থল দেখা যাচ্ছে, যেখানে কিছু লোক দাঁড়িয়ে রয়েছে, এটি হচ্ছে ঘটনাস্থল। অর্থাৎ বিয়ের বাড়ি থেকে মাত্র 100 মিটার ডিস্টেন্সে এই দূরত্ব, এবং সেইখানে বাইকের গতিবেগ কিছুটা কম হওয়ার পরই কিন্তু এই ঘটনাটি ঘটে। 2টি কারণ। একটা, পুলিশ যেটা মনে করছে যে এই যে গতিবিধি, অর্থাৎ নেতা কালকে যে বিয়ের বাড়িতে আসবেন, তিনি যে আমন্ত্রিত ছিলেন এবং তারপর থেকে তিনি কিভাবে ফিরবেন, এই গোটা বিষয়টি আগে থেকে রেকি করেছিল বা সেই সংক্রান্ত ইনফরমেশন কিন্তু বাসুর কাছে ছিল। তার কারণ ঠিক যে ঘটনাস্থল, তার ঠিক পাশে একটি ল্যাম্পপোস্টের নিচে সাদা কালো ডোরাকাটা গেঞ্জি পরে সিসিটিভিতে দেখা যাচ্ছে যে তাকে একেবারে নেতার দিকে এগিয়ে যেতে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বারবার তাকে গুলি করা। এবং সিসিটিভি ফুটেজে একটা বিষয় কিন্তু স্পষ্ট, যে অত্যন্ত বেপরোয়া ছিল সে। কারণ আশপাশ থেকে লোকজন হেঁটে যাচ্ছে, বাইক নিয়ে যাচ্ছে, সে কিন্তু পালানোর চেষ্টা করছে না, একেবারে লক্ষ্যে সে গুলি করলো এবং সেখান থেকে সে পায়ে হেঁটে বেরিয়ে গেল। ফলত এই যে ঘটনাস্থল, সেইখানে কিন্তু তাকে গুলি করা হলো। এবং এই গোটা যে গতিবিধি, সেটা কোনো না কোনোভাবে কিন্তু বাসু আগে থেকে জানতো বা সেই দুষ্কৃতী আগে থেকে জানতো, এবং সেই কারণে তারপর অ্যাটাক হয়। দ্বিতীয় যে সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা পুলিশ ইতিমধ্যে স্থানীয়দের প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে ইতিমধ্যে তারা জানতে পেরেছে, সেটা হচ্ছে গতকালকে বৃহস্পতিবার ছিল, এবং বৃহস্পতিবারে কিন্তু একদম তুমি আমাদের সঙ্গে থাকো। এবার আমাদের অপর প্রতিনিধি সৌমিত্রর কাছে আসবো। সৌমিত্র, যে ঘটনাস্থল, অর্থাৎ বিয়ে বাড়ি থেকে ওই ঘটনাস্থলের দূরত্ব 500 মিটার, বাইকে করে যেতে 1 মিনিট লাগে। আর ওই আততায়ী, তার মানে আগে থেকেই পূর্ব পরিকল্পিত ছিল, ওই আশেপাশেই সে ঘোরাঘুরি করছিল, যার ফলে যখন ওই জায়গায় পৌঁছয় তখনই সে গুলি চালায়। একদমই পাপিয়া, আততায়ী, পূর্ব পরিকল্পিত এবং ঠান্ডা মাথায়, এবং যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল আগে থেকে রেকি করে ঠিক এই জায়গায়, আমি তোমাকে যে ছবি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সুবীর রায় দেখাচ্ছে, এই যে রাস্তাটা বেরিয়ে আসছে, এই গলির মুখে সাদা কালো ডোরাকাটা টি শার্ট পরে আততায়ী দাঁড়িয়েছিল। এবং ঠিক এই দাঁড়িয়ে থাকার পরেই আমরা দেখতে পাই যে সিসিটিভি ক্যামেরা ফুটেজ প্রকাশ্যে এসছে, এই গলির মুখে দাঁড়িয়ে থাকার সময় ঠিক যে মুহূর্তে আমি যে দিক থেকে তোমাকে দেখাচ্ছি, সেই দিক থেকে বিয়েবাড়ি থেকে ফিরছিল তৃণমূল নেতা দেবব্রত মণ্ডল ওরফে বাবু মণ্ডল। প্রথমে আততায়ী কয়েক পা হেঁটে রাস্তাটা ক্রস করেন। রাস্তাটা ক্রস করে প্রথমে এখান থেকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালান। তারপর গুলি চালানোর পরই বাবু মণ্ডল, তৃণমূল নেতা, তিনি বাইক থেকে পড়ে যান। ঠিক এইখানটায় তিনি বাইক থেকে পড়ে যান। বাইক থেকে পড়ে যাওয়ার পরই তার ওপরে চড়াও হন এবং আরও 2 রাউন্ড গুলি তার ওপরে চালানো হয়। এবং তখন দেখতে পাওয়া যায় যে প্রাণে বাঁচার জন্য বাবু মণ্ডল তিনি তার আততায়ীর হাত থেকে যে আগ্নেয়াস্ত্র, সেই আগ্নেয়াস্ত্রটি কাড়ার চেষ্টা করছেন। এবং সেই সময়
তিনি যে বাইকে করে আসছিলেন সেই বাইক চালকের গায়েও তার গুলি লাগে। তিনি এই মুহূর্তে আইএলএস হাসপাতালে ভর্তি রয়েছেন। সেই বাইক চালক এই ঘটনাস্থল থেকে ভয় পেয়ে প্রাণে বাঁচার জন্য বাইক নিয়ে সোজা এই রাস্তা দিয়ে, অর্থাৎ বাবু মণ্ডলের যে বাড়ির রাস্তা, সেই বাড়ির রাস্তার দিকে তিনি বাইক নিয়ে সোজা চলে যান। কিন্তু যে মুহূর্তে ঘটনাটি ঘটেছে রাত 10:30টার সময়, এই রাস্তাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, প্রচুর বাস মানুষজন এই রাস্তা। সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে দেখাও যাচ্ছে এই আততায়ীকে, কিন্তু 18 ঘন্টা পেরিয়ে গেল, এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা। ধন্যবাদ তোমাদের দুজনকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।